হাই এভরিওয়ান, আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটি ছিল 14ই এপ্রিলের ব্লগ। সেদিন ছিল মঙ্গলবার। সকাল থেকে দিনটা বেশ ভালোই কাটছিল। আমার বাপের বাড়ির পাশে এই দিদিদের আমাদের বাড়ি আসার কথা ছিল, তাই ওরা এসেছিল। যথারীতি খুব আনন্দেই কেটেছে। খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম করে আমরা সন্ধ্যের দিকে জলেশ্বরের মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম। ওই দিনটি যে আমাদের কাছে অভিশপ্ত দিন হয়ে উঠবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আমার বিয়ের পর থেকে চৈত্র মাসের মেলার সময় আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, প্রায় সবাইকেই বলা হয় আমাদের বাড়ি আসার কথা এই সময়টা। যথারীতি তারা বিভিন্ন কারণবশত আমাদের বাড়ি আসতে পারে না। মানে ওই সময়টা হয় প্রায় বাচ্চার পরীক্ষা থাকে। তারপরে পয়লা বৈশাখে অনেকে অনেকের বাড়িতে কাটায় না। তারপরে তারাও নীল পুজো করে। তারপরে মাষ সংক্রান্তিতে আর কি অন্য জায়গায় রাত কাটায় না। এরকম অনেক রকম রিচুয়াল থাকে একেকজনের একেক রকমের। আর সমস্যা তো আছেই। সেই কারণের জন্য প্রায় কিন্তু আমাদের বাড়ি কারোরই আসা পড়ে না। কিন্তু আমার ২ ননদদের বাড়ির লোকেরা আর আমার বাপের বাড়ির লোকেরা আমাদের বাড়িতে আসে। কিন্তু এই বছর বড় ননদ যথারীতি মারা গেছে, ওরাও কেউ আসেনি। ছোট ননদের মেয়ে নীল পুজো করেছে, ওর পিসির বাড়িতে গেছে, ওই জন্য ওরাও আসেনি। তারপরে বড় ননদের মেয়েও আসেনি। ওর মা আসতো, ওই জন্য ওর কষ্ট লাগছে। মানে ভালো লাগবে না, মনে পড়বে মায়ের কথা। ওই জন্য বলল, "মামি এবছর আর আসবো না, সামনের বছর দেখব।" যাই হোক, আর বাপের বাড়ি থেকে শুধু মাই এসেছে। বাবাও আসেনি, দাদা রয়েছে যথারীতি, বাবার আবার কাজ আছে। আর দাদাকে প্রচুরবার বলেছিলাম ২-৩ মাস আগের থেকে, "দাদা তুই কিন্তু আসবি।" ও বলেও ছিল আসবে, কিন্তু পরে আর আসলো না। ও বলছে, "আমার অটো আছে, আমি যেতে পারবো না, লাইন আছে, বন্ধ করা যাবে না।" আসলে সেই মানে তার আগের থেকেই তো ওর মাথায় ভীষণ চাপ, টাকার চিন্তা। কেননা টাকা না ইনকাম করলে তো ওর হবে না। কারণ ওই মহিলা তো ওর কাছে শুধু টাকাই চেয়েছে, তাই না? ওই জন্য ও আসেনি। যাই হোক, খুব খারাপ লাগছিল। দাদাকে বলেছিলাম, ও রাজি হয়েছিল। সেখানে পরে গিয়ে যখন বলল আসবে না, মনটা খুব খারাপ লাগছিল। তবে হ্যাঁ, ১৫-২০ দিন আগে ও একবার আমাদের বাড়িতে এসে ২-৩ দিন মতন থেকে গেছিল। সেই সময় আমি নিজে হাতে করে ওর পছন্দ মতো খাবার রান্না করে ওকে খাইয়েছিলাম। আর আমাদের বাড়ি আসার পরে ও খাওয়া স্নান ঠিকঠাক করেছিল এবং ওর শরীর মন দুটোই ভালো ছিল। ও নিজেও বলেছে, "বোন, আমার খুব ভালো লাগছে। তোদের বাড়িতে অনেক দিন পরে এসে আমার খুব ভালো লাগছে।" ওই হচ্ছে আমাদের বাড়ি ওর শেষ আসা। যাই হোক, মানে হয়তো আরও ১-২ দিন থাকতো, কিন্তু আমাদের প্রেয়সীর জিমন্যাস্টিক ছিল চাঁদপাড়ায়। আমি চলে গেছিলাম বলে ওই জন্য ও বলল, "তাহলে আমিও চলে যাব। আমি একা একা থাকবো, আমার ভালো লাগছে না।" যাই হোক, সেই জন্য ও আমার সঙ্গে আর কি চলে গেছিল। এবছর মা ছাড়া এক বন্ধু, বন্ধুর বউ, ওর শালির ছেলে, বন্ধুর ২ ছেলে এবং ওর শালারা, এরা সবাই এসেছিল। থাকেনি, ওরা অনেকটা সময় থেকে খাওয়া দাওয়া করে ওই মানে সোমবার দিনই চলে গেছিলো। আর মঙ্গলবার দিন তো এই দিদিরা এসছে। সোমবার দিনই আমাদের বাড়িতে ঠাকুর এসেছিলো, মাও যথারীতি সেদিনকেই এসেছিলো। আর দুটোর মধ্যে যথারীতি আমাদের শিবের মাথায় জল ঢালা হয়ে গেছিলো বলে মা সোমবার থেকে বাড়িতে যাবে বলে ছটফট করছিল। কিন্তু আমি বললাম, "মা তুমি কালকে একেবারে চলে যেও, কালকে যথারীতি আমিষ রান্না করব, কিছু রান্না বান্না করব, দাদার জন্য একটু নিয়ে যেও, দাদা তো আসতে পারলো না, নিয়ে তুমি চলে যেও, রাত্রে গিয়ে দুটো ভাত করলেই হয়ে যাবে।" দাদা যথারীতি আমার হাতের রান্না খেতে খুবই পছন্দ করতো। বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমার বাড়ি আসলে আমিই রান্না করতাম, বা আমি রান্না করে চাঁদপাড়ায় গেলেই আমি নিয়ে যেতাম। ও যথারীতি অটো চালাতো, ওকে দিয়ে দিতাম, ও বাড়ি গিয়ে খেত। মানে ও আমার হাতের রান্না খেতে খুবই পছন্দ করতো। আর আমি সেই জন্য প্রায় সময় আমি ওর জন্য নিয়ে যেতাম সপ্তাহে ১-২ দিন করে রান্না করে। মিষ্টির ক্লাস থাকতো যথারীতি চাঁদপাড়ায়, সেই জন্য আরও সুবিধাটা হতো। আসলে মায়ের মন তো, মায়ের মনটাও ছটফট করছিল, কারণ দাদা ভালো ছিল না তো। যথারীতি মায়ের সঙ্গে সন্তানের তো একটা কানেকশান থাকে। ওই জন্য তোমরা দেখতে পেলে ভিডিওর প্রথম দিকেই মা মুখটা ভার করে বসে আছে, আমি বললাম বলে একটু হেসে হাই করে দিল। মানে ওনারও ভালো লাগছে না, কতক্ষণে বাড়ি যাবে। সেই জন্য মা মেলাতে বেশিক্ষণ ছিল না, মাকে বিপ্লব দিয়ে এসেছিল। আর ২ ঘন্টা মতন পরে আবার ওই দিদিরাও চলে গেছিলো। তারপরে আমরা একটু পুকুর পাড়ের দিকে এসে কিছু ফটো তোলা, ভিডিও করা এসব করছিলাম। একটু নিশ্চিন্তে বসেছিলাম, কারণ আমাদের ওপর দিয়েও একের পর এক ধকল যাচ্ছে শারীরিক মানসিক দিক দিয়ে। কারণ ননদটাও মারা গেছিলো, তার পরপরই মিষ্টির নাচের পরীক্ষা, আবার স্কুলের পরীক্ষা। তারপরে মানে এক্সট্রা তো অনেক সমস্যা সবারই পরিবারে সংসারে থাকে, সেরকম তো আছেই। তাই একটু মন্দিরের সামনে এসে পুকুর পাড়ে চুপ করে বসেছিলাম, একটু শান্তিভাবে বললাম যে একটু বসে তারপরে বাড়ি চলে যাব। যাই হোক, সেই বসাটা আর শান্তি হলো না। পরপরই ফোন আসলো, দাদা ঘাস পোড়া খেয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়েই ছুটে চলে গেলাম।